রাজশাহীর ৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হককে রাজধানীর আদাবর থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল গ্রেপ্তার করা হয় বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলীকে। রোববার রাতে রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একই দিন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বেইলি রোডের নওরতন কলোনি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরের পর তাদের ৩ জনকেই আদালতে তুলে রিমান্ড চাইবে তদন্তকারী কর্মকর্তারা। এদিকে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালানোর সময় সাংবাদিক মোজাম্মেল হক বাবু ও শ্যামল দত্ত আটক হয়েছে। রাজধানী যাত্রাবাড়ী থানায় তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট মামলা রয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হবে বলে জানিয়েছে ময়মনসিংহ জেলা পুলিশ। দর্শক, সিএমএম আদালতে রয়েছেন সহকর্মী ইকবাল অনিক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। অনিক, গ্রেপ্তার ৩ জনকে কখন নাগাদ আদালতে তোলা হবে এবং তাদের রিমান্ড চাওয়ার বিষয়ে পুলিশ কি বলছে? সুজানা, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু সাবেক যে বেসামরিক প্রতিমন্ত্রী রয়েছেন মাহবুব আলী ও সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ডিবি কার্যালয় থেকে তাদেরকে কিন্তু জেলা আদালতে নিয়ে আসা হবে। আদালতে নিয়ে আসার পর কিন্তু তাদেরকে আদালতে তোলা হবে এবং পুলিশের পক্ষ থেকে তাদের রিমান্ডের আবেদন করা হবে। তারপর যতটুকু জানতে পেরেছি 10 দিনের রিমান্ড আবেদন করবেন এবং তারই প্রেক্ষিতে আদালত তাদের নিয়ম অনুযায়ী যতদিন দেওয়া সম্ভব 3 থেকে 4 দিন বা 5 দিন এবং 7 দিনও হতে পারে। এবং গেল 5 তারিখের পর কিন্তু যেসব মামলা হয়েছে সেই সব মামলায় যারা গ্রেপ্তার হয়েছেন তাদেরকে যে প্রক্রিয়ায় আপনার রিমান্ড আবেদন করেছিল সেই প্রক্রিয়ায় কিন্তু তাদেরকেও রিমান্ড আবেদন করবেন। এবং একটু যদি বলে রাখি, গতকাল রাতে সেগুনবাগিচা এলাকা থেকে আপনার যাত্রাবাড়ী থানার একটি মামলায় কিন্তু সাবেক যে বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রয়েছেন মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আসাদুজ্জামান নূরকে একটি মিরপুরের হত্যা মামলার এজাহারনামীয় আসামি হওয়ার কারণে বেইলি রোডের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর একটু যদি বলে রাখি আজ গতকাল রাতে কিন্তু সিনিয়র সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল হক বাবু কিন্তু ভারতে পলায়নকালে তাদেরকে স্থানীয় লোকজন আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন এবং তারই প্রেক্ষিতে তাদের নামে কিন্তু এজাহারনামীয় আসামি তারা এবং তাদের নামে হত্যা মামলা রয়েছে এবং ময়মনসিংহ থেকে তাদেরকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে প্রেরণ করা হচ্ছে। যেহেতু তাদের মামলা ঢাকায় রয়েছে সেক্ষেত্রে ময়মনসিংহ জেলা পুলিশ ঢাকায় তাদেরকে সোপর্দ করবেন এবং আজকে যদি বিকেলের মধ্যে তাদেরকে ঢাকায় নিয়ে আসা হয় তাহলে কিন্তু আজকেই তাদেরকে কারাগারে প্রেরণ করা হবে। তো সুজানা, আমার কাছে এই ছিল সিএমএম কোর্ট থেকে সবশেষ অবস্থা। আর কিছুক্ষণের মধ্যে হয়তোবা তাদেরকে আদালতে তোলা হবে। তুললে আমরা বিস্তারিত জানাতে পারবো। ধন্যবাদ আপনাকে।